হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আজকে হচ্ছে পৌষ পার্বণ, মানে বাঙালির পিঠে খাওয়ার দিন। প্রথমেই সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। এই টাইমটার জন্য আমি লিটারালি ওয়েট করে থাকি যে কবে আসবে আর আমি পিঠে খেতে পারবো, বিকজ পার্সোনালি পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি। আজ পৌষ পার্বণ, কাল পৌষ সংক্রান্তি, আর তারপরের দিনেও কিছু একটা আছে। মোট কথা 3 দিন আমাদের বাড়িতে পিঠে হয়। এই ভিডিওটা বানানোর মেইন পারপাসটা হচ্ছে এই 3 দিনে আমি কি কি পিঠে খাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর ফার্স্ট দিনটাতে জাস্ট আমাদের বাড়িতে 2 রকমের পিঠে হয়। একটা এরকম আজকে পিঠে ছড়াতে করে, আমাদের বাড়িতে এটাকে আজকে পিঠেই বলে, এক একজনের বাড়িতে এক একটা বলে। তোমাদের বাড়িতে কি বলে কমেন্টে জানিও। আর একটা করে সরু চাকলি। সরু চাকলিটা তাও ভালো লাগে, কারণ এটা দোসার মতো লাগে, ওই জন্য ভালো লাগে। কিছু তরকারি ফরকারি দিয়ে খাই, আর না হলে গুড় তো আছেই, জোলা গুড়, সেটা দিয়ে খাই। বাট আজকে পিঠেটা আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমার মা যাতে আমি আজকে পিঠে খাই সেটার জন্য দুধে আজকে করে দেয়। দুধ পুলিটা যেরকম হয় সেরকমই হয়, জাস্ট পুলি পিঠের জায়গাতে আজকে পিঠে দিয়ে দেয়। বাট খেতে অসাধারণ লাগে। এটা আবার আমি অনেকগুলো খেয়ে নিই। ফার্স্টে ভিডিওটাতে লাইক করে দাও, খুব ইম্পর্টেন্ট লাইক করাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তুমি প্রথমবার আমার চ্যানেলে আসো। And yeah, let's start. First পিঠেটার জন্য I'm not that excited. ফার্স্টে একটুখানি গুড় নেব, কারণ গুড় ছাড়া এটা খাওয়াটা ইম্পসিবল ফর মি। শীতকালে নোলেন গুড় বা ঝোলা গুড় যেটাই বলে, আমি অ্যাকচুয়ালি এগুলো ঠিক জানি না কোনটা নোলেন গুড়, কোনটা ঝোলা গুড়, কোনটা কোনটা সবকটাই খেজুরের গুড়, এটুকু জানি। আর এর সাথে রিসেন্টলি একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ওরা কোরানো নারকেল আর গুড় দিয়ে খায়। তারপরে আমিও ট্রাই করেছিলাম আর আমার ভালো লেগেছিল। এরকম ভাবে খেতে আমার তাও ভালো লাগে। এটা অনেকটা আমার ইডলির মতো লাগে, কিন্তু পার্সোনালি ইডলি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। মেবি ফর দ্য সাম্বার। তোমাদের ভালো লাগে এটা? কমেন্ট করে প্লিজ জানিও। নাও ইটস টাইম ফর দিস সরু চাকলি। মানে এটাও আগে আমার ভালো লাগতো না, বাট রিসেন্টলি এটা আমার ভালো লাগছে, কারণ একদম মা বানাচ্ছে পাতলা পাতলা আর ভীষণ সফট হয়, মানে ধরলেই ছিঁড়ে যায়, মানে এতটাই সফট হয়। এখন বলতে নেই, মা রেগে যাবে। এটা চিকেন ফিকেন দিয়ে খেতেও হেভি লাগে। অন্য সময় যখন বলি যে চিকেনের সাথে এটা করো, তখন আর করে না। আর এই 3 দিন তো চিকেন খাওয়া যায় না, সো এটা কখনো খাওয়া হয়। এবার খুব ইচ্ছা সরু চাকলি দিয়ে চিকেন কষা আমি খাবো। লেটস ট্রাই ইট উইথ দিস গুড়। দেখো এই পিঠেগুলো কিরকম খেতে হয়, তোমাদের সবার বাড়িতেই হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো। বাঙালিকে পিঠে খাওয়ানো শেখানোর কিছু নেই, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমার মা কি পিঠে করে বা আমাদের বাড়িতে কোনটা কোনটা হয়। তোমরাও জানো যে তোমাদের বাড়িতে কি কি হয়। যদি নতুন কিছু পিঠে হয় তাহলে অবশ্যই জানো, তাহলে আমিও মাকে বলবো সেটা বানাতে। আজকে পিঠেটা আমার গুড়ের সাথে ভালো লাগে, বাট সরু চাকলিটা আমার রুটি টাইপের ফিলিং দেয়। খালি মনে হয় সেটা ঝাল ঝাল কিছু তরকারি থাকবে, সেটা দিয়ে মাখিয়ে খাবো, জমে যাবে। সো নাও ইটস টাইম টু হ্যাভ দিস দুধে আজকে, যেটার জন্য আমি সব থেকে এক্সাইটেড। মা এটা সন্ধ্যেবেলা করেছে, অলরেডি আমার 2টো খাওয়া হয়ে গেছে, আর আমি জানি এটা ভীষণ ভালো খেতে হয়েছে। বাট স্টিল এই ভিডিওটার জন্য আমি আরেকবার খাবো। অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছে। 6 দুধকে মরিয়ে মরিয়ে মা 2 নিয়ে এসছে। তাহলে ভাবো কতটা দুধটা ঠিক, দুধটা মরে মরে পুরো লালচে একটা কালার এসে গেছিল। আর এই আজকে পিঠেগুলো যেহেতু এতক্ষণই দুধের মধ্যে চোবানো আছে, দেখো একদম পুরো সফট হয়ে গেছে। তুমি যদি আমার মতো আজকে পিঠে পছন্দ না করো, তাহলে তোমার মাকে বলো এটা করতে, অসাধারণ লাগবে। ইয়া, দিস ইজ জাস্ট দ্য ডে 1। কালকেও আমাদের বাড়িতে পিঠে হবে, কালকে মোস্ট প্রবলি সিদ্ধ পিঠে হবে। সো ওটা নিয়ে ব্যাক করছি। আর আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো প্লিজ এটা লাইক করে দিও ভিডিওটাতে। So it's day 2 and I'm back again with some পুলি পিঠে, যেটার মধ্যে থেকে অলরেডি একটা আমি ভিডিও করার জন্য খেয়ে নিয়েছি। এনিওয়ে, আজকে অ্যাকচুয়ালি পৌষ সংক্রান্তি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে সেদ্ধ পিঠে, একটা ফুলকপির তরকারি দিয়ে আর একটা হচ্ছে নারকেল দিয়ে। জেনারেলি আমাদের সেদ্ধ পিঠের সাথে দুধ পুলি হয়, বাট যেহেতু কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, ভাজা পিঠে কালকে হবে না, দ্যাটস ওয়াই আজকে মা পাটিসাপটা করেছিল। আর পাটিসাপটাটাকে দুধের মধ্যে দিয়ে একটা কিছু করেছে, আর ওটা আমি কিন্তু ট্রাই করিনি। এই ভিডিওটাতে তোমাদের সামনে আমি ট্রাই করতে চাইছিলাম ওটা ফার্স্ট টাইম। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দ্যাট। বাট ফার্স্টে উই উইল স্টার্ট উইথ দিস সেদ্ধ পিঠে। আমাদের বাড়িতে ফুলকপি আর আলু দিয়ে একটা সেদ্ধ পিঠে হয়, আর অবশ্যই সেদ্ধ পিঠের সাথে গুড়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো জাস্ট স্টার্ট উইথ দিস। আগে আমাদের বাড়িতে এই ফুলকপির পিঠেটা যখন হতো, মা বেশ ঝাল ঝাল বানাতো। কিছু বছর আগে, মানে কোভিড এর পরে বলছি আমি মাকে একদিন বলেছিলাম, মা যেরকম সিঙ্গারার পুর হয় ঝাল মিষ্টি বাদাম দিয়ে, তুমি একবার ওরম ভাবে ট্রাই করে দেখো না। বিকজ তখন যখন ঝাল ঝাল খালি বানাতো, মিষ্টি দিত না, তখন আমি তরকারি পিঠা একদমই খেতাম না, বিকজ বড্ড ঝাল লাগতো আমার। বাট যবে থেকে এই সিঙ্গারার পুরের মতো করা স্টার্ট করেছে, তরকারির পিঠেটা আমার ফেভারিট হয়ে গেছে। নারকেলের পিঠের থেকেও এখন আমি তরকারি পিঠেটা খাই। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, অ্যাট দ্য সেম টাইম বাদামও দেয় কিছু। বাদামের ক্রাঞ্চটা ভীষণ ভালো লাগে পিঠের সাথে। আমার মা বাড়িতেই হয় ফুলকপির পিঠে, নারকেলের পিঠের পাশাপাশি ওরা আবার ডালের পিঠেও করে। তো অনেক বাড়িতে নিশ্চয়ই অনেক ভেরিয়েশন থাকে। তোমাদেরও যদি কিছু ইন্টারেস্টিং ভেরিয়েশন থাকে, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও।
পিঠের দুটো ধারে তো কোনো স্টাফিং থাকে না, তো ওই জায়গাটা আমি পুরোপুরি অ্যাভয়েড করি, আমি খাই না। তো যখন খাওয়াটা পুরোটা হয়ে যায়, এত পিঠের ওই যে সাইডের অংশগুলো পুরো পড়ে থাকে। তো দ্যাটস ওয়াই মা চেষ্টা করে বেশি করে পুর দেওয়ার, কারণ আমি জেনারেলি সবার বাড়িতে দেখি বেশি করে পুর দেয় না, বাট আমার বাড়িতে মা ভীষণ ঠেসে ঠেসে পুর দেয় যাতে আমি পুরোটা খাই, কারণ আমরা পছন্দই করি যে পুরোটাতেই স্টাফিংটা যাতে থাকে। এবার নারকেলের পিঠেটা খাবো। আমাদের বাড়িতে আগে, মায়ের বিয়ের আগে বা মা যখন বিয়ের পরেও নারকেলের পিঠের যে স্টাফিং এ শুধু কোরানো নারকেল আর চিনি দেওয়া হতো, বাট আমার মামার বাড়িতে নারকেলের সাথে গুড়, সন্দেশ, খোয়া এইসব দিয়ে না খুব সুন্দর নারকেলের স্টাফিং হয়। এখানে একটা নাড়ু যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম। ওই স্টাফিংটা মায়ের হাত ধরে এখন আমাদের এই বাড়িতেও চলে এসেছে। আর আমরা নারকেলের পিঠে মানে কিন্তু এটাই বুঝি, মানে ওই চিনি আর শুধু নারকেলের পিঠে আমাদের একদমই ভালো লাগে না। বাপির ভালো লাগে, যেহেতু বাপির ছোট থেকে ওটা খাওয়ার অভ্যেস, কিন্তু আমাদের এটাই ভালো লাগে। শীতকালে ঠান্ডার মধ্যে সবাই মিলে এক জায়গায় বসে গরম গরম পিঠে অসাধারণ লাগে। আর আমি না সন্ধ্যে থেকেই খাওয়া স্টার্ট করে দিই, একবার করে না হবে আমি একটা করে খেতে থাকবো। বাই দ্য টাইম আমরা একসাথে সবাই মিলে বসি তখন আর খুব একটা বেশি খেতে পারি না। এগুলোর টেস্ট তোমরা সবাই জানো যে কিরকম হয়, অসাধারণ। যারা পিঠে ভালো হয় তাদের ডেফিনেটলি ভালো লাগবে। এনিওয়ে, আজকে যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, দ্যাট ইজ দিস পাটিসাপটা। পাটিসাপটা বলাটা অ্যাকচুয়ালি ভুল, এটা পাটিসাপটা ফার্স্টে করেছে যেরকম সবাই বাড়িতে করে, দুধটাকে ফার্স্টে ফুটিয়ে নিয়ে তার মধ্যে জাস্ট পাটিসাপটা গুলোকে অ্যাড করেছে। দ্যাটস দ্য মেন থিং। রেসিপিটা আমি শর্টসে অলরেডি শেয়ার করেছি, ইন কেস ইউ ওয়ান্ট টু নো জাস্ট গো এন্ড চেক ইট আউট। যেহেতু দুধে এতক্ষণ ভিজে ছিল না, তো এটা কিন্তু খুব নরম হয়ে গেছে। একটু দুধটাও নেব, চলো। ভেতরে দেখো ভর্তি স্টাফিংও দিয়েছে মা। দুধ পুলির যেরকম দুধ হয় এক্স্যাক্টলি সেরকম, কিছু কিছু নারকেল বেরিয়ে গেছে, দুধের মধ্যে মিশে গেছে, ভালো লাগছে ওটা। পাটিসাপটা খেয়ে খেয়ে অনেক সময় আমরা বোর হয়ে যাই, তখন ইউ ক্যান ট্রাই দিস। কিন্তু এটা খেলে কিন্তু অম্বল করবে, ফর শিওর এটা খেলে অম্বল করবে, বাট খেতে এটা কিন্তু সিরিয়াসলি হেভি হয়েছে। আমি এক্সপেক্ট করিনি এটা তো ভালো হবে। যেহেতু পাটিসাপটার ভেতরেও মিষ্টি একটা স্টাফিং আছে, দ্যাটস ওয়াই দুধে খুব একটা মিষ্টি দেয়নি, খুব সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম পাটিসাপটাটাও খুব নরম হয়ে গেছে। আমার এটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আজকের জন্য এই কটা পিঠেই ছিল, কালকে দুধ পুলি বানাবে, আর দুধ পুলির সাথে এই ভিডিওটা আমি এন্ড করবো। সো জাস্ট ওয়েট ফর দিস। সো ইটস ডে 3, লাস্ট ডে অফ দিস পিঠে পার্বণ। আমার ওই জন্য মনটা একটু খারাপ, কারণ আর কাল থেকে পিঠে হবে না। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম পিঠে খাবো পিঠে খাবো, পিঠে মোটামুটি খাওয়া হয়েও গেল, যদিও একটা ভাজা পিঠেও এখন আমি খাইনি। মানে ওই যে মুগের পিঠে হয়, তারপরে গুড় পিঠে হয়, গুড় পিঠেটা মামা বাড়িতে খাবো। উকুল পিঠে ওগুলো খাওয়া এখনো পেন্ডিং আছে, ওটা মেবি মা আরেকদিন বানাবে। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, মা কোনো ভাজা পিঠে বানাচ্ছিল না, মা জাস্ট দুধ পুলি বানিয়েছিল, তার সাথে মা পিঠে পায়েসও বানিয়েছিল আজকে, যেহেতু লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার ছিল। সো দ্যাটস ওয়াই আজকে দুধ পুলি অ্যান্ড পিঠে পায়েস। পিঠে পায়েসের কনসেপ্ট একটু বলি, এটা আমাদের বাড়িতে কখনো আগে হতো না, জাস্ট মায়ের খুব ইচ্ছে হয়েছিল লক্ষ্মী ঠাকুরকে এবারে পুজোতে দেবে, দ্যাটস ওয়াই মা এটা দিয়েছে। মানে নর্মাল নলেন গুড় আর চালের পায়েস, তার সাথে ছোট ছোট দুধ পুলির যেরকম পুলিগুলো হয় ওটা অ্যাড করা হয়েছে, এন্ড দ্যাটস দ্য থিং। এটা অলরেডি পুজোর পর আমার খাওয়া হয়ে গেছে, বাট স্টিল একবার ট্রাই করি। পিঠে পায়েসে যে পিঠেটা করেছে ওটার ভেতরে মিল্ক কেক আর অল্প নারকেল দিয়েছে জাস্ট। আমার যেটা ফেভারিট সেটা আমি ট্রাই করবো, দ্যাট ইজ দুধ পুলি। যখন ছোট ছিলাম আমি ওই সাদা দুধ পুলিটাই পছন্দ করতাম, মানে একদম জাস্ট চিনি দেওয়া যে দুধ পুলিটা, কিন্তু এখন আমার নলেন গুড়ের ফ্লেভারটা ভালো লাগে, ওটাই আমি খাচ্ছি। ছোট্ট ছোট্ট পুলি অ্যান্ড দুধ। মা দুধ পুলিটা জাস্ট বানিয়েছে, একদম ধোঁয়া উঠছে গরম গরম, অসাধারণ হয়েছে। ওর থেকে এই ভিডিওটা করার জন্য একটু গুড় ছড়িয়েছিলাম, ওই জন্য একটু বেশি মিষ্টি হয়ে গেছে মনে হচ্ছে। পিঠেগুলো একদম ভাঙেনি। আমার পার্সোনালি খুব ভালো লাগে যখন দুধ পুলি হয় আমি কয়েকটা ভেঙে দিই, কারণ ওই যে নারকেলের যে স্টাফিংটা বা ওই যে পিঠের চালের গুঁড়িটার জন্য দুধটা না একটুখানি বেশি আরো গাঢ় হয়ে যায়, আর নারকেলটা পুরোটা দুধের মধ্যে মিশে যায়, ওটা কিন্তু টেস্ট ওয়াইজ খুব ভালো লাগে। সো দ্যাট ওয়াজ ইট। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের ফেভারিট পিঠে কোনটা, দেখবো কতটা মিল আসে তোমাদের সাথে আমাদের। বাড়ি এসছি আমি, সো বাইরের ভিডিও করা একদমই পসিবল ছিল না, দ্যাটস ওয়াই আমি ভাবলাম কি এরকম সাথে শেয়ার করি যে এইবারের পিঠে পার্বণে আমি কি পিঠে খেলাম। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি লাগে দেন প্লিজ মেক শিওর কি ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো, অ্যান্ড ইয়া কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।